এতদিন কিভাবে আর চলবো, আমি আর কিছু বলতে পারতেছি না। বিডিআর ও হত্যা মামলা থেকে খালাস পেলেও একমাত্র বিস্ফোরক মামলার কারণে দীর্ঘ ১৬ বছর জেলের ঘানি টানতে হচ্ছে ৫ শতাধিক বিডিআর সদস্যদের। তাই হত্যা মামলার মতো বিস্ফোরক মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছে বিডিআর পরিবারের সদস্যরা। রোববার সকালে রংপুর প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, কারো স্বামী, কারো বাবা, কারো ভাই, কারো সন্তান বিডিআরে কর্মরত ছিল। বিডিআর বিদ্রোহের ঘটনায় তাদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের হয়, যার একটি বিডিআর পরিচালিত আইনে, ফৌজদারি আইনে হত্যা মামলা ও বিস্ফোরক মামলা। বিডিআর মামলা এবং হত্যা মামলা থেকে খালাস পাওয়া সদস্য সংখ্যা প্রায় ৫ শতাধিক। শুধুমাত্র বিস্ফোরক মামলাটির জন্য মুক্তি মিলছে না ৫ শতাধিক বন্দী বিডিআর সদস্যদের। যে মামলাটি ২ বছরে ১০ মাসে ৬৮৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। বিস্ফোরক মামলায় জামিন প্রদানে আইনগত বাধা না থাকলেও খালাসপ্রাপ্তদের একজনকেও জামিন দেওয়া হয়নি। এভাবে ধীরগতিতে মামলা চলতে থাকলে আসামিদের জীবনদশায় শেষ হবে কিনা সন্দেহ থেকে যায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি, আমার ৫টা ছেলে মারা যাওয়ার পরে এক ছেলে, সেই ছেলে ১৫ বছর থেকে জেলখানায়। তাই সেও তো একটা মা, আমিও এক সন্তানের মা। তা আমার ছেলে না থাকার কারণে আমার ভিতরে কি বলতেছে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের এখানে যারা আমরা আসছি সবারই, কারো বাবা, কারো ভাই এই জেলখানায় ১৬ বছর যাবৎ আছে। সবার প্রতি প্রধানমন্ত্রী যাতে মানবতার নেত্রী সহানুভূতির দৃষ্টিতে দেখে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে, সেই জন্য প্রধানমন্ত্রীকে আমি আবারও আহ্বান জানাচ্ছি যে প্রধানমন্ত্রী যাতে আমাদের পরিবারকে লক্ষ্য করে তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। আমাদের ফ্যামিলির, আমার আব্বুর আহারাজি শুনবো না আমার আম্মুর আহারাজি শুনবো, মানে আমরা এমন একটা স্টুডেন্ট পর্যায়ে আসি, না পারতেছি কোনো ভালো উপার্জন করতে, না পারতেছি পরিবারে একদম বসে খেতে। মায়ের আহারাজি, বাবার আহারাজি। আমরা চাই আমাদের বাবাকে, আরও যারা আঙ্কেলরা আছে সবাইকে ফিরিয়ে দেখ। সবাই, আমাদের তো শৈশব গেছে, আমাদের বাবা, আমরা বাবাকে পাই নাই। ৬ বছর বয়সে আমরা আর কি পাবো, আমরা আমাদের বাবাকে পাইনি। আমরা চাচ্ছি এই বিস্ফোরক মামলাটা দ্রুত নিষ্পত্তি হোক, আমাদের বাবাকে ফিরিয়ে দেখ। মানববন্ধনে বক্তারা আরো বলেন, কিছু পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন বিডিআর সদস্যরা, যারা ইতিমধ্যে চাকরি হারিয়ে জেলখানায় মানবতের জীবনযাপন করছেন। এমতো অবস্থায় পরিবারের ব্যয়ভার এবং মামলা পরিচালনায় আইনজীবীর ব্যয়ভার বহন করতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে বিডিআর পরিবারের সদস্যরা। সরকারের কাছে জানাতে চাই, আমরা দীর্ঘ পিলখানা বিদ্রোহের পর থেকে আমরা মানবতার জীবনযাপন করতেছি। আমার একটা সন্তানকে আমি তখন অসুস্থ ছিলাম, সিজারের রোগী ছিলাম, তখন থেকে আমি আমার বাচ্চাকে বাবার কোলে দিতে পারি নাই। শ্বশুর বাড়িতে আমার জায়গা হয় না, আমার বাবার বাড়িতে ভাই ভাবি সংসারে খেতে পাই না, কোনো কিছু দিতে ধরে শুধু বের হয়ে যেতে বলে বাড়ি থেকে। আমরা এতদিন কিভাবে আর চলবো, আমরা আর কিছু বলতে পারতেছি না। এখন বিস্ফোরক মামলার জন্য অনেক অসুখে ভুগতেছে, তার কোনো চিকিৎসাপাতি কোনো কিছু নেই। আমাদের পরিবারের কোনো উপার্জন করার কোনো লোক নেই, আমরা অনেক কষ্ট আছি। বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা কোনো ভালো স্কুলে, ভালো কলেজে দিতে পারছি না। এখন আমাদের সংসার চলতেছে না, এই জন্য আমরা এখানে আসছি। আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ, বিস্ফোরক মামলাটা তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেয়। মামলাটি দ্রুত নিষ্পত্তি করে হত্যা ও বিডিআর পরিচালিত আইনে মামলা থেকে খালাস পাওয়া বন্দীদের জেল থেকে মুক্তি দেওয়ার দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আতিক হাসান, ৫২ আলো।